হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে এই ড্রেসটাকে মেক করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। এটার অলরেডি কাটিং টিউটোরিয়াল চলে আসছে। যদি আপনারা এতক্ষণ পর্যন্ত এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। অ্যাট ফার্স্টে হচ্ছে আমি এখানে এই ড্রেসটাতে যেহেতু পাঞ্জাবি কলার হবে ওই জন্য হচ্ছে কাপড়ের মধ্যে বক্রমটাকে লাগাই নিছি। প্রথমে হচ্ছে আমরা এই ড্রেসটার যত ধরনের মেক করার আগে যত ধরনের কাজ আছে সবগুলো হচ্ছে কমপ্লিট করে নেব। প্রথমে হচ্ছে বক্রমের বাহিরের অংশের কাপড়টাকে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি। এই পাশটা সেলাই করার পর এবার হচ্ছে আমরা এই এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। এটা পরে কাটিং করলে এটার ফিনিশিংটা সুন্দর আসে আগে কাটিং করার চেয়ে। ওকে, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে এই কাপড়টা নেব। এই কাপড়টার মধ্যে এখানে কিন্তু এই কাপড়টা সোজা সোজাই আছে। এই কাপড়টার উপরে এই কাপড়টা বসানোর পরে পুরো কলারের চারপাশে হচ্ছে আমরা সেলাই করে নেব। সাদা বক্রমটার পাশ দিয়ে সেলাই করব, এটার উপরে যাতে সেলাই না পড়ে। একদম কিনার দিয়ে সেলাই করে আসতেছি। আমরা পুরো কলারটার চারপাশে সেলাই করে নিছি, জাস্ট হচ্ছে বক্রমটার পাশ দিয়ে সেলাই করছি। বক্রমের উপর একটা সেলাইও পরে নেই। এরপরে এটার 1/2 ইঞ্চি রেখে চারপাশটা কাটিং করে নেব। 1/2 ইঞ্চির বেশি রাখার দরকার নেই, 1/2 ইঞ্চি পরিমাণে রাখলেই হবে। এবার হচ্ছে আমরা এদিকে কয়েকটা কাট দিয়ে দিব, যাতে এটাকে যদি আমরা উল্টাই নিই তখন যাতে ফিনিশিংটা সুন্দর আসে। এটা দেওয়ার সময় যাতে কাপড়টা বেশি কাটিং না হয় সেটা খেয়াল রাখবেন, তাহলে সুতাটা কেটে যাবে বেশি কাটিং হলে। আর এ পাশ থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি। এবার আমরা হচ্ছে জাস্ট এটার কর্নারটাকে উল্টাইয়া কলারটাকে রেডি করে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে কর্নারটাকে উল্টাই নেবেন। ওই জন্য হচ্ছে আমরা কাপড়টাকে ফোল্ডিং করে তারপর উল্টাই নিচ্ছি। ওকে, কলারটাকে আমরা হচ্ছে উল্টাই নিলাম। এবার নেক্সট কাজ হচ্ছে সামনের পার্টের জন্য আমরা হচ্ছে এই দুটা পট্টিকে আয়রন দিয়ে বসিয়ে তারপরে হচ্ছে মানে সোজা করে রাখছি আর কি, একদম রেডি করে রাখছি। সামনের অংশে হচ্ছে আমরা এই দুটা পট্টি বসাবো। সামনের অংশে আমরা বেশি রাখি না, সামনের অংশের কাটাটা দিয়ে রাখছিলাম হচ্ছে 8 ইঞ্চি। তো আমি হচ্ছে এদিকে প্রায় 8 ইঞ্চির মতোই রাখতেছি। 8 ইঞ্চি রেখে বাকিটা কাটিং করে ফেলতেছি। ইঞ্চি আর এইটারও আমি প্রায় হচ্ছে উপরে সমান করে নিলাম। এখানে এই অংশটাকে আমরা জাস্ট হচ্ছে 9.5 ইঞ্চির মতো রাখলাম। এই যে নিচের অংশে হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে বক্রমটা আছে, আমরা এদিক থেকে প্রায় 9.5 ইঞ্চির মতো রেখে বাদ বাকি অংশটাও কাটিং করে দেবো এদিক থেকে, কারণ এত বড় অংশের দরকার নেই। এবার আমাদের নেক্সট কাজ আসতেছে, আচ্ছা সামনের প্লেটটাকে রেডি করার জন্য আমরা হচ্ছে যে বক্রমটাকে একদম সোজা করে রাখছিলাম, এই ভিতরের অংশটাকে কাপড়টাকে আমরা হচ্ছে এখন খুলে নিলাম। খুলে নেওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে আমরা এক পাশ থেকে এই লেসটাকে লাগাই নেব প্রথমে। যাতে একদম ইজি সোজা হয় সেটা একটু খেয়াল রাখবেন এই লেসটা লাগানোর সময়। এবার এই লেসের হচ্ছে এই পাশটাতে আরো একটা সেলাই দিয়ে দেব। এবার হচ্ছে এই লেসটাকে আমরা এখানে বসাবো। এই লেসটা যাতে একদম ফিনিশিং হয়ে বসে সেটা একটু খেয়াল রাখবেন, যাতে কোনো দিকে কোনো গ্যাপ না থাকে
সেটা ইনশিওর করে তারপর হচ্ছে আমরা লেসটাকে বসাই নিচ্ছি। এরপর উপর থেকে এটাকে কাটিং করে নিচ্ছি। এবার নেক্সট হচ্ছে এ পাশে আমরা হচ্ছে আরও একটা সেলাই দিয়ে দিই। এবার এই লেসের এটার এ পাশ দিয়ে হচ্ছে আমরা আরও একটা লেস এখন লাগাই নিব। এই দুইটাকে আমরা হচ্ছে দুটাকে দুই দিকে ঘুরাই দিব যাতে লুকটা সুন্দর আসে। এটার সাথে একদম লাগাবো যাতে করে এই দিক থেকে কাপড়টা একটু বেশি দেখা না যায়। লেসটা লাগাই নিলাম, বাট এখন হচ্ছে আমরা পাশ দিয়ে আরও একটা সেলাই দেব একদম কমপ্লিট ফিনিশিং লুকের জন্য। কমপ্লিটলি এটাকে আমরা ঠিক এভাবে লাগাই নেব। এভাবে লাগানোর পর এটা তো আমরা হচ্ছে এই পাশে তো আয়রন দিয়ে রাখছিলাম আমি আগেই, এটাকে হচ্ছে মানে আগের ফর্মে নিয়ে যাব। এই ফোল্ডিংটার কাজ আমাদের কমপ্লিট এখন। এরপর হচ্ছে যে আরেকটা প্লেট আছে, এই দুটো প্লেট হচ্ছে আমরা জামার মধ্যে এখন বসাবো। জামার এটা হচ্ছে সামনের অংশটা, এই সামনের অংশের মধ্যে উল্টা সোজা পার্টটা আগে আমরা দেখে নেব। উল্টা সোজা পার্ট দেখে নিয়ে এরপর হচ্ছে ড্রেসটাকে সেলাই শুরু করতে হবে। শুরুতে কাজ হবে যে চিকন পট্টিটা আছে, এই পট্টিটা যেহেতু নিচে থাকবে, এই পট্টিটাকে আমরা একদম উপর থেকে ধরে তারপর হচ্ছে সেলাই করব। এটার একটা নিয়ম হচ্ছে আপনি পট্টিটা ঠিক যতটুকু দিচ্ছেন তার ঠিক অর্ধেক পরিমাণ কাপড় আমরা হচ্ছে নিচের দিকে ভিতরের দিকে দিয়ে তারপর হচ্ছে সেলাইটা করব। এর চেয়ে কমও না, এর চেয়ে বেশিও না, এতে করে পট্টিটা মিডল পয়েন্টে অ্যাড হবে। যতটুকু কাপড় পট্টিটা মোটা আছে ঠিক তার অর্ধেক পরিমাণ কাপড় আমরা হচ্ছে এই পট্টিটার ভিতরে দিয়ে দিচ্ছি যাতে পট্টিটা একদম মিডল পয়েন্টে থাকে। এই যে এখানে আমরা ঘন সেলাই দিয়ে একটা সেলাই দিয়ে এই পট্টিটা লাগাইতে হবে। এ পাশের এই পট্টিটা লাগানো শেষ, একটা ফোল্ডিং। এবার হচ্ছে আমরা এই ফোল্ডিংটাকে লাগাবো। ঠিক এই ফোল্ডিংটা লাগানোর সময়ও এ পাশে ঠিক যতটা চওড়া এই ফোল্ডিংটা আছে ঠিক তার অর্ধেক পরিমাণ কাপড় হচ্ছে আমরা এটার ভিতরে দিয়ে তারপর হচ্ছে এটাকে লাগাবো। একদম উপর থেকে অর্ধেক পরিমাণ কাপড় ধরে আমরা হচ্ছে এই ফোল্ডিংটা স্টার্ট করব সেলাই করা। ওকে, ঠিক আমার এই যে এই দিক থেকে যতটুক পর্যন্ত হচ্ছে এই কাটিংটা আসবে, ঠিক সাপোজ এতটুক পর্যন্ত এই কাটিংটা, ঠিক এতটুক পর্যন্তর মধ্যে আমরা হচ্ছে এখানে একটা এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব এতটুক পর্যন্তর মধ্যে। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলতেছি, যাতে এদিকে এসে ফিনিশিংটা সুন্দর হয়। আমরা হচ্ছে এদিক থেকে এভাবে একটা কাট দিব আর এদিক থেকে এভাবে একটা কাট দেব, শুধু নিচের অংশটুকু, উপরে বা অন্য কোনো অংশ না, শুধু নিচের অংশের কাপড়টুকু, যাতে করে আমরা এদিকের কাপড়টাকে ফিনিশিংভাবে ধরে সেলাইটা করতে পারি। যাতে আমরা অর্ধেক পরিমাণ ঠিক সেম মাপের অর্ধেক পরিমাণ অংশ ভেতরে দিয়ে তারপরে হচ্ছে এটাকে সেলাই করে নেব। এখন এই যে দুপাশ থেকে কাপড়টাকে টেনে নিয়ে সুন্দরভাবে তারপর হচ্ছে সেলাই করতে হবে। আর মিডল অংশে যাতে কাপড়টা ভেতরের দিকে ইভেনলি থাকে সেটাও একটু খেয়াল রাখবেন। ওকে, এবার নিচের অংশের দিকে আসার পর এবার আমরা হচ্ছে এদিক থেকে ধরে এই দিকের কাপড়টাকে প্রথমেই হচ্ছে অ্যাড করে নিচ্ছি, আর এদিকের ফোল্ডিংটাকে আমরা হচ্ছে নিচে থেকে সমান করে কাটিং করে নিব। প্রথমে কাটিং করার পরে যতটুকু পর্যন্ত আমরা বক্রম রাখছি ঠিক তার উপর পর্যন্ত আমরা হচ্ছে এখানে বর্ডার করে এটাকে সেলাই করে দেব এদিকে ফোল্ড করে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই ফোল্ডিংটাকে এদিক থেকে সমান করে ধরে রেখে
এই দিকের জয়েনিংটাকে খুব ভালোভাবে সেলাই করে দাও। আসলে অনেক কাজ অনেক সময় বলে বোঝানো যায় না, আপনাদেরকে দেখে শিখে নিতে হবে সেটা। তো আপনারা যদি খুব ভালোভাবে এটা দেখেন, আপনাদের আর কোনো রকম প্রবলেম থাকার কথা না, কারণ আমি এভরিথিং বলার এবং দেখানোর ট্রাই করেছি। ওকে, এই যে আমাদের হচ্ছে সামনের অংশে এই ফোল্ডটা লাগানো শেষ। এবার দেখুন ভিতরের ফিনিশিং লুকটা ঠিক এভাবে দিতে হবে আপনাদেরকে। আপনারা যখন সেলাই করবেন তখন যেন এই অংশটুকু খুব সুন্দরভাবে সেলাই হয় সেটা একটু মাথায় রাখবেন, আর যাতে এই জয়েনিংটা খুব ভালোভাবে হয় সেটাও খেয়াল রাখবেন। এবার আমাদের হচ্ছে এইটা সেলাই করা শেষ। এবার হচ্ছে আমরা এই কলারটাকে হচ্ছে লাগাই নেব। কলারটাকে লাগানোর জন্য এট ফার্স্টে আমাদেরকে হচ্ছে জামার সামনের আর পেছনের অংশের হচ্ছে শোল্ডারটাকে আগে অ্যাটাচ করে নিতে হবে। শোল্ডারটা খুব ভালোভাবে ধরে যতটুকু আমরা রাখছিলাম কাটিংয়ের সময় ঠিক ততটুকু রেখে এবার হচ্ছে সেলাই করে নিচ্ছি। ডাবল সেলাই দিয়ে নেব। সেমভাবে আরেকটা শোল্ডারও আমরা হচ্ছে এবার সেলাই করে নিচ্ছি। শোল্ডারটাকে আমরা হচ্ছে খুব ভালোভাবে অ্যাটাচ করে নেওয়ার পর এবার আমাদের নেক্সট কাজটা হবে হচ্ছে কলারটাকে লাগিয়ে নেওয়া। বাট কলারটাকে লাগানোর আগে আমাদেরকে কলারটা মেজারমেন্ট করে দেখতে হবে আসলে কি আমরা যতটুকু কলারটা কাটছি ঠিক ততটুকু পরিমাণ আমাদের ঠিকভাবে গলাটাও কাটিং করা আছে কিনা। এটাকে মেজারমেন্ট করার জন্য আমি জাস্ট হচ্ছে এদিক থেকে এটাকে ধরে এবার হচ্ছে এই কলারটার সাথে মেপে নিচ্ছি। একদম বরাবরই আছে, আমরা যখন লাগাবো তখন এটা ঠিক হয়ে যাবে। এবার কলারটা আমরা কিভাবে লাগাবো, উল্টা পাশ থেকে লাগাবো যাতে সোজা অংশের মধ্যে কলারটা খুব ভালোভাবে যায়। এই সামনের অংশে যাই আছে এখান থেকে আমরা হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ কলারের বাইরে যে কাপড়টা আছে এই কাপড়টাকে ধরে সেলাই করব। কলারের বাহির দিয়ে হচ্ছে সেলাই করতেছি, এটা যাতে কলারের উপরে সেলাইটা না পড়ে সেটা খেয়াল রাখবেন। তো পুরোটা অংশ বাহিরের দিক থেকে আমরা সেলাই করার পর এবার হচ্ছে ভেতরের দিকে আমরা হচ্ছে সেলাইটা করে দিব। বাহিরের যে কাপড়টা আমরা সেলাই করছিলাম এই কাপড়টা কলারের ভেতরে দিয়ে এবার পুরো কলারটাকে আমরা হচ্ছে আবার সেলাই করে যাব। এটাকে ফিনিশিং লুক দেওয়ার জন্য আমরা হচ্ছে এই পাশ থেকে আগে হচ্ছে মুখটা বন্ধ করে যাব। আর এরপরে হচ্ছে এদিক থেকে একদম কিনার দিয়ে হচ্ছে আমরা একটা সেলাই দিয়ে যাব যাতে তার পাশটা ফিনিশিং থাকে। ওকে, এদিকে আসার পরে আমরা হচ্ছে এদিক থেকে যদি উপরের পুঁতিটা যদি একটু বেশি হয় এটাকে আমরা কাটিং করে নিচ্ছি। এরপর এই পুরো অংশটাকে কলারের ভেতরে ঢুকাই দিয়ে আগে হচ্ছে এই পাশটা ঠিক করে নিলাম। এরপর এই সাইড থেকে কলারের সাইড থেকে আমরা হচ্ছে স্টিচ করে দিচ্ছি। এবার এই ফোল্ডিংটার এদিকে হচ্ছে যতগুলো কাপড় আছে সবগুলো কাপড়কে আমরা কলারের নিচে রেখে এদিক থেকে ফাইনাল সেলাইটা দিয়ে আসব। পুরো গলার কাপড়গুলোকে এভাবে কলারের ভেতরে দিয়ে আমরা হচ্ছে সেলাই করে নিচ্ছি। কলারটাকে আমরা হচ্ছে লাগাই নিছি। এবার নেক্সট কাজ হচ্ছে কলারটাকে কমপ্লিটলি সেলাই করার পর কলারটা ঠিক এভাবে থাকবে। এবার বাট আমাদের আরও কিছু কাজ এক্সট্রা আছে। এক্সট্রা কাজটা হচ্ছে এই কলারটার মধ্যেও এখন আমাদেরকে লেস লাগাইতে হবে। এই কলারের মধ্যে আমরা প্রথমে হচ্ছে একদম উপর দিয়ে এই লেসটাকে লাগাবো, বাট এই লেসটা লাগানোর সময় হচ্ছে এই দিকের জয়েনিংটা ঠিক রেখে তারপরে হচ্ছে লাগাইতে হবে। একদম উপর থেকে কিনারের থেকে আমরা হচ্ছে লেসটা লাগানো শুরু করব। কলারের শেপ অনুযায়ী লেসটাকে ঘুরে ঘুরে লাগাইতে হবে একদম কিনারা থেকে।
5টা লেস কাটিং করে নিয়ে এটাকে ফোল্ডিং করে এখানে হচ্ছে লাগাই দিতে হবে। পুরো অংশটাকে হচ্ছে আমরা প্রথমে লাগাই নিলাম একটা লেস। এবার হচ্ছে সেকেন্ড যে লেসটা আমাদেরকে লাগাইতে হবে এটা হচ্ছে এটা। এবার এই লেসটাকেও আমরা হচ্ছে ঠিক সেম ভাবে সামনের অংশে যেভাবে লাগাইছিলাম ঠিক সেম ভাবে এখানে হচ্ছে ফোল্ডিং করে এবার এই লেসের নিচ দিয়ে হচ্ছে লাগাই যাব। সরি গাইস, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, বাট জাস্ট হচ্ছে কি আপনারা হচ্ছে এই পাশ থেকে হচ্ছে এই লেসটাকে কমপ্লিটলি হচ্ছে আমরা ডাবল সেলাই দিয়ে বসাই নিছি। আর এটা কিভাবে যে ফিনিশিংয়ের মতো বসছে আপনারা কিন্তু সেটা একটু খেয়াল করে দেখবেন। একদম কলারটা যে শেপে আমরা হচ্ছে সেই শেপে এই লেসটাকে বসানোর ট্রাই করেছি। আমি এই ড্রেসটাকে আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ হচ্ছে এরপর কমপ্লিট ড্রেসটা হচ্ছে আমরা একটা নর্মাল ড্রেস যেভাবে হচ্ছে সেলাই করি সেভাবেই করে নিতে হবে। তো হোপফুলি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আর এই ডিজাইনটা যদি আপনারা তৈরি করেন তাহলে হচ্ছে আপনাদের কেমন হয় অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। এরপর পরবর্তীতে অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর অবশ্যই আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন করে দিবেন, আর হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।